নমস্কার। রাজরাজেশ্বরী রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে ব্রাহ্মণেরা চলে এসেছে রানীর সভাতে আর কি, মানে যেখানে ছেলেপক্ষ এসছে তারাকে দেখার জন্যে। তো সবাই বলছে আসুন, আপনাদেরই অপেক্ষা করা হচ্ছিল। এবার রানী বলছে, মানে ভবানী বলছে ওনাদের জল আহারের ব্যবস্থা করা হোক। তখন ব্রাহ্মণেরা বলছে দাঁড়ান, আপনি কি ভাবছেন আপনি জল আহারের ব্যবস্থা না করলে আমাদের কি আহার জুটবে না নাকি? তখন ভবানী বলছে দয়া করে পেছনের কথা তুলে আনবেন না। বলছে ব্রাহ্মণেরা যে আমরা আপনার কথা ভেবে আসেনি, আমরা এসছি এই লাহিড়ী পরিবারের কথা ভেবে। তো এবার যখন ভবানী তাকে রিকোয়েস্ট করছে যে আপনারা দয়া করে পেছনের কথা তুলে আনবেন না, তখন বলছে কেন, যখন এর আগে। তো যাই হোক, ব্রাহ্মণরা তো বলছে যে তাহলে বলো যে আমাদেরকে অপমানটা কেন করেছিলে। তো ওদিকে দেওয়ান মশাই তখন বলছে আপনারা তো দেখছি সুযোগ বুঝে একদম রানীমার সাথে শুরু করে দিয়েছেন উল্টোপাল্টা করা, তাকে অপমান করা। এবার আরেক ব্রাহ্মণ বলছে তা এত বড় রাজসভায় আচার্য মশাই কোথায়, তিনি নেই কেন? বলছে শুধুমাত্র কুলপুরোহিত বসে রয়েছেন, উত্তর দিন। তো বলছে কি হলো ভবানী মা, উত্তর দাও, তোমার উপর ক্ষুব্ধ হয়ে তো চলে গেছেন উনি, ধর্ম রক্ষা করতে পারোনি তাই তো উনি চলে গেছেন, উত্তর দাও, চুপ করে আছো কেন? যে কুটুম্ব করার জন্য যাদেরকে নিয়ে এসছেন তাদেরকে বলুন সব কথা। তখন তো ছেলের মা বলছে হায় হায়, এই কাদের সাথে সম্বন্ধ করার জন্য আমরা এসেছি? তোর মা বলছে সবাই মিথ্যে কথা বলছে, সত্যর বউ সবাই মিথ্যে কথা বলছে। আর ওই আচার্য মশাই যে এই মেয়েকে বিয়ে মানে বউ করে এই বাড়িতে নিয়ে এসেছিলেন, মানে এই বাড়ির বউ বানিয়ে, সেটা তো বলছেন না কেউ। তখন পুরোহিতরা বলছে আর ওই আচার্য মশাই তো গলায় খাড়া ধরেছিলেন এই মেয়ের জন্য। পুরোহিতরা বলছে যে মন্দিরের মধ্যে আবার এক মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, জয় মা দুর্গার মূর্তি সরিয়ে, তার নাম আবার শখ করে রেখেছিলেন মা ভবানী, দীক্ষেতা করে রেখেছিল নাকি তাই বলছে। তখন ভবানী বলছে মা জয় দুর্গা আর মা ভবানী একই মায়ের দুই রূপ তাই বলছে। মা আমাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন, আমি যেমনটা বলেছিলেন আমি তেমনটাই করেছি। তখন ব্রাহ্মণরা বলছে আর সতীদাহ প্রথা রোধ। ছেলের মা বলছে কি সতীদাহ প্রথা রোধ করেছে, হায় হায় এ তো বড় পাপ কাজ। ছেলের মা বলছে এক নারীকে পুণ্যবতী হওয়া থেকে আটকানো, ছি এ তো ঘোর পাপ কাজ। ভবানী তখন বলছে এক নারীকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, অন্তত আমি তো তাই মনে করি। আমার মহারাজও তাই মনে করতেন। হিন্দু বউ বলছে এই নিয়ে তো শাস্ত্র তুলে কথা হয়েছিল, পেরেছিলেন তর্কে জিততে, পারেননি তো। তখন তর্কালঙ্কার মশাইরা বলছে মেনেও তো নেই নিয়ে অপরাধ, যেই মেয়ের সতীদাহ রোধ হয়েছিল সে আচার্য মশাইয়ের কন্যা ছিল, সেই দুঃখে সেই যে তিনি রাজমহল ত্যাগ করলেন, ব্যাস তার আর কোনো খোঁজই পাওয়া গেল না। এদিকে এইসব দেখে তো খুব মজা নিচ্ছে বিষ্ণুরাম আর তার ছেলে। তো তারা বলা বলি করছে, মানে দেবীপ্রসাদ বলছে যে এদিকে ব্রাহ্মণেরা আর ওদিকে চরিত্রহীন সিরাজ। এই ভবানীকে মনে হয় এবার সিংহাসনটা ছাড়তেই হবে, সিংহাসন এবার আমাদেরই হচ্ছে। আর ছেলের মা তো বলছে যে ঠিক আছে, আপনারা যদি এই বাড়িতে অন্ন গ্রহণ না করেন আমিও বলে দিচ্ছি এই বিয়ে হবে না। আর এটা শুনে কিন্তু তারা খুব দুঃখ পায়, আর সবাই ভবানীর কান্তর মা সবার খারাপ লাগে, আমি এই বিয়েকে আর এই মেয়েকে মানব না। তখন ভবানী বলছে আজকে একটা শুভ অনুষ্ঠান বলে আমি অতীতের কথা টানতে চাইনি, না হলে আমি অনেক আগেই বলতে পারতাম যে কি করে পেছন থেকে আঘাত করে গর্ভবতী অবস্থায় আমাকে গাছের সঙ্গে বেঁধে রেখে জঙ্গলে নিয়ে গিয়ে পাথর দিয়ে খড়ম দিয়ে একদম আঘাত করেছিলেন। সত্য বলছে হ্যাঁ সেই বললে কিন্তু অনেক কথাই বলা যায়। দেয়ান মশাই বলছে তবুও কিন্তু মানে রানীমা সবকিছু ভুলে গিয়ে আপনাদেরকে আবারও এখানে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। দেয়ান মশাই বলছে কেন আপনারা কি প্রায়শ্চিত্তের কোনো বিধান দিতে পারছেন না? তখন ভবানী বলছে হ্যাঁ বলুন না, বলুন, যদি ভুল করেই থাকি প্রায়শ্চিত্ত আমি করব, বলুন না আপনারা কি বিধান দিচ্ছেন, যা বলবেন তাই করব। বলে ঠিক আছে, তাহলে আমরাও তোমার হাত থেকে অন্ন গ্রহণ করব, তাহলে যেই অদৃশ্য জয় দুর্গার মূর্তি সেটাকে ফেরত আনো, সেটাকে খুঁজে নিয়ে এসো যেখান থেকে পারো। ব্রাহ্মণেরা তাই বিধান দেন যে দেবী জয় দুর্গার অদৃশ্য মূর্তিকে খুঁজে এনে যদি তার আশীর্বাদ সবার আগে নেন তবেই আমরা এই বিয়ে মেনে নেব, আর আমরা এই বিয়েতে উপস্থিত থাকবো, নচেত নয়। ছেলের মা বলছে কি অপয়া মেয়ে গো, এ তো বামুন ঠাকুরেরা হাত উঠে যাচ্ছে তার মাথার উপর থেকে, এই মেয়ের সাথে কে বিয়ে দেবে আবার? তারা কিন্তু খুব খারাপ লাগছে, তারা সমানে কেঁদে যাচ্ছে। এদিকে সত্যর বউ তো বলছে আমার তারাটার, আমার সইটার কপালে এত অন্যায়, এত লেখা ছিল, হে ঠাকুর, ঠাকুরকে ডাকছে। এবার ফুল্লরা কুন্দ এরা সুযোগ বুঝে ঠিক আবার তারার কাছে এসেছে, বলছে তার মেয়ে নাকি তার জীবনটাই নষ্ট করে দিল, এত সুন্দর একটা মেয়ে, তার মায়ের কাজের জন্য নাকি তার মেয়ের জীবনটাই গেল, এইভাবে বলে যাচ্ছে। তারা তো তাদের কথা না শুনে কাঁদতে কাঁদতে মানে সত্যর বউকে গিয়ে জড়িয়ে ধরে। তখন ভবানী বলছে চিন্তা করছিস কেন, কিচ্ছু হবে না, আমি আছি তো মা। বলে তুমি কি করবে মা, সব তো শেষ হয়ে গেল, বড় শখ করে তো এই বিয়ের প্রস্তাবটা এনেছিলে বলো, কিন্তু কি হলো? ওদিকে ছেলের বাবা বলছে মনে হয় না এই রাজপরিবারের পক্ষে এই কথা, এই বিধান রাখা মানে সহজ হবে বা তাদের পক্ষে সম্ভব হবে, তাই বলছে যে মূর্তি এতদিন ফেরেনি সে হঠাৎ করে ফিরবে কিভাবে?
তো এবার বামুন ঠাকুর বলছে আমরা যাই তাহলে, এবার আজ্ঞা দিন। তখন কান্তর মা বলছে না না, এইভাবে যাবেন না, পুরো নাটোর জেনে গেছে যে লাহিড়ী পরিবারের সাথে আমাদের মেয়ের বিয়ে ঠিক হচ্ছে, আপনারা দয়া করে যাবেন না, একবার মেয়েটার কথা ভাবুন। তখন তো ছেলের মাও বলছে অনেক হয়েছে বামুন ঠাকুরেরা, এবার চলুন তো আমরা বেরোই এখান থেকে, বলে ব্রাহ্মণরা উঠে পড়েছে। এবার যখন ব্রাহ্মণেরা উঠে যাচ্ছে তখন ভবানী দৌড়ে গেছে তর্কালঙ্কার মশাইয়ের সামনে আর হাত জোড় করেছে যে দয়া করুন তর্কালঙ্কার মশাই। আর ঠিক তখনই কিন্তু মন্দিরের একদম ঘণ্টা বেজে উঠেছে আর চারিদিকে ঝড় তুফান উঠে গেছে। আর তখন কুলপুরোহিত যিনি আছেন দৌড়ে মন্দিরে গেছেন, মন্দিরে গিয়ে দেখেন চারপাশে খুব ঝড় তুফান উঠেছে, একদম মন্দিরে পাতা টাতা ছড়িয়ে গেছে, ঘণ্টা বাজছে সমানে। তখন রানীমাকে ডাকছে, রানীমা আসুন, এখানে আসুন। তখন রানীমা দৌড়ে গেছে, আর রানীমার সাথে সাথে তখন সবাই ওখানে যতজন উপস্থিত ছিলেন সবাই মন্দিরে দৌড়ে গেছেন। গিয়ে দেখেন ঝড়, বিদ্যুৎ, তুফান, একদম পাতা টাতা ছড়িয়ে গেছে। ভবানী বলছে এসব কি হচ্ছে কুলপুরোহিত মশাই? কুলপুরোহিত মশাই বলছেন আমি জানি না, আমার মনে হলো মা যেন আমাকে ডাকছেন, আমি তখন সব কিছু ভুলে ফেলে রেখে দৌড়ে এখানে এলাম, এসে দেখছি এরকমভাবে ঘণ্টা বাজছে, এরকম অবস্থা। তখন তো এই সুযোগে বিষ্ণুরাম বলছে যে দেবী জয় দুর্গা নাকি ভবানীর এই অন্যায় কাজকর্মের জন্য রুষ্ট হয়েছেন, যে জয় দুর্গাকে তো ফিরিয়ে আনতে পারবেন না দেবী জয় দুর্গাকে, আর তার পরিবর্তে যেই মূর্তিকে নিয়ে এসছে তাকে তো আমরা রাজপরিবার মেনেই নেইনি, কখনো বিশ্বাসই করিনি। ছেলের মা বলছে তার স্বামীকে, বলছে দেখছেন এই মেয়ে কত অলক্ষণে, মানে রানীমার কথা বলছে, অভিশপ্ত নিজে একজন, ওর তো নিজের লোকজনই ওর সম্পর্কে এইসব কথা বলছে, এই বাড়িতে আমি আমার ছেলের বিয়ে দেবো না, তাই বলছে। এবার কিন্তু ফুল্লরা কুন্দ সব মিলে বলছে কি রে তারা, তোর বিয়েটা হবে তো? এমন মাও হয় নাকি, মাই মেয়ের বিয়েটাকে খেলো, এরকম ভাবে বলছে। ভবানী তখন কাঁদতে কাঁদতে সোজা মা ভবানীর সামনে গিয়ে বসে পড়ে। এবার তো ভবানী মা ভবানীর কাছে সবকিছুর উত্তর চাইছে আর বলছে তুমি আমাকে উত্তর দাও এই সব কিছুর, না হলে কিন্তু আমি এখানে আমার প্রাণ দেবো। মানে ও মাথা ঠুকেই চলেছে। কান্তর মা গিয়ে আটকাচ্ছে যে নিন্দুকের কথায় কান দিস নে, আমরা সবাই ভবানী মাকে বিশ্বাস করি, মানে মা ভবানীকে বিশ্বাস করি। ভবানী বলছে তাহলে সেই বিশ্বাসের দাম মা রাখবেন, মা সবার সামনে এটা প্রমাণ করবেন যে মা আমাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন। তোমাকে উত্তর দিতে হবে মা, ভবানী কাঁদতে কাঁদতে বলছে। সবাই ভবানীকে দেখে অবাক, বলছে তোমাকে প্রশ্নের উত্তর দিতেই হবে, তোমাকে জবাব দিতেই হবে যে তুমি আমাকে স্বপ্নাদেশ দিয়েছিলে, তুমি তোমার মেয়েকে এই কাজ করতে বলেছো, হলে কিন্তু আমি থামবো না, মানে ও মাথা ঠুকেই যাবে, তাই বলছে। ভবানী কিন্তু মাথা ঠুকেই যাচ্ছে। তো তার মেয়েরা তো খুব চিন্তায় পড়ে গেছে, কান্তর মা, দেয়ান মশাই, সত্য সবাই। আর ওদিকে তর্কালঙ্কার মশাই বলছে ঠুকে যাও, ঠুকে মাথা ঠুকে মরে যাও, তাও ওই কন্যাগণ মূর্তি নিয়ে এসছো, সে ছাই উত্তর দেবে, কোনো উত্তর দেবে না। ভবানী আবারও কাঁদতে কাঁদতে বলছে দেখছো তো মা, সবাই আমার বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে, তুমি এই পরীক্ষায় আমাকে উতরে দাও, না হলে আমি থামবো না। বলো বলো তুমি কার উপর রুষ্ট, কেন ডেকে এনেছো এই ঝড়, কার উপর রুষ্ট? তোমার মেয়ের উপরে রুষ্ট, তুমি আমার উপরে রুষ্ট? যদি আমার উপরে রুষ্ট হয়ে থাকো তাহলে আমার মরণ নিশ্চয়, এই বলে মাথা ঠুকেই যাচ্ছে। তারা তার মায়ের কাছে দৌড়ে যেতে গেলে ওদিকে ফুল্লরা বলছে দাঁড়া, যাচ্ছিস কেন, আগে দেখ তোর মায়ের বিশ্বাসের কোনো মানে আছে কিনা। ভবানী তো উত্তর দাও বলেই যাচ্ছে মা ভবানীকে। তো ভবানী মাথা ঠুকেই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে আলোর জ্যোতি বেরিয়ে আসছে। তখন সবাই দেখে অবাক, শঙ্খধ্বনি হচ্ছে। তখন সত্যর বউ বলছে দেখুন মা, দেখুন কি হচ্ছে, দেখুন চারপাশটা, মা আপনার ডাকে সাড়া দিয়েছে। তখন ভবানী দেখছে, সবাই দেখছে আর কি, যে একটা আলোর জ্যোতি বেরিয়ে আসছে, আর এদিকে মা ভবানীর মূর্তি মানে মানে একাই নিজে থেকে আর কি মা জয় দুর্গার মূর্তিতে পরিণত হয়ে যায়, আবার মা জয় দুর্গার মূর্তি মা ভবানীর মূর্তিতে পরিণত হয়ে যায়। সবাই এটা দেখে অবাক। ওইদিকে তর্কালঙ্কার মশাই, মানে সবাই যারা অবিশ্বাস করছিল, ছেলের বাবা মা সবাই তখন হাত জোর করে প্রণাম করছে। তখন কান্তর মা বলছে তুই জয়ী হয়েছিস, তুমি জয়ী হয়েছো, ভবানীকে বলছে, মা তোমার ডাকে সাড়া দিয়েছে। ভবানী তো মা ভবানীর দিকে ভাবুক হয়ে তাকিয়ে আছে, হাত জোর করে এক দৃষ্টিতে চেয়ে আছে। কান্তর মা তো বলছে আমার রাজরানী নাটোরের কোনো ক্ষতি করেনি, কোনো না। ছেলের বাবা বলছে তাহলে এতক্ষণ ধরে রাজরানী ঠিকই বলছিলেন। আর ছেলের মা বলছে এমন অলৌকিক কাণ্ড তো আমি আমার জীবনে কখনো দেখিনি। আর একটা কণ্ঠস্বর শুনতে পাচ্ছে সবাই, মা ভবানীর কণ্ঠস্বর। সাহস কিভাবে হয় আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার? বলছে আমি দেবী জয় দুর্গা, আবার আমি দেবী ভবানী। সবাই শুনে অবাক। বলছে এই নাটোরে আমি দেবী ভবানী রূপেই অধিষ্ঠান করব। বলছে আমার রূপ আলাদা কিন্তু আমি এক। তখন তো জয়ধ্বনি দিচ্ছে ভবানী, জয় মা ভবানী বলে, তখন সবাই তাই জয়ধ্বনি দিচ্ছে। তারা ছুটে আসে তার মায়ের কাছে। দুবউ বলছে ও বোন দেখ, এত বছরে তোর বিশ্বাস জিতে গেছে। তোর মা বলছে নষ্ট হয়নি, আমার ইন্দুর জীবন নষ্ট হয়নি, তারার জীবন আর কি, আমার তারার জীবন নষ্ট হয়নি। এবার তো সত্য বলছে। তাহলে এবার আপনারাই সিদ্ধান্ত নিন কার উপর বিশ্বাস করবেন, এই দৈববাণীর উপরে দেবীর, নাকি এই মানে সুবিধাভোগী ব্রাহ্মণদের উপর? দেয়ান মশাই বলছে ধর্মের ভিত্তি বিশ্বাস, কারা তার ধামা ধরে আছে সেই দিক, সেটা আসল নয়। তখন তর্কালঙ্কার মশাই বলছে আমরা কি করে জানবো যে মায়ের এরকম ইচ্ছে ছিল? ভবানী বলছে তাহলে ভরা সভাতে কেন বলেছিলেন যে আপনাদের ছেলেকে এই বাড়িতে বিয়ে দেবেন না? ছেলের বাবা মা চুপ করে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।